প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন, ভাই আপনার গরুকে প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি খাওয়ান, কিভাবে খাওয়ান, খানের শিডিউলটা কি? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে আমাদের ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমত, সকালে ঘুম থেকে ওঠার পর সকাল 8টার সময় আমার গরুগুলো ঘর থেকে বের করে এখানে এসে গোয়ালে না নিয়ে আমি উঠানে বেঁধে রাখি। কিছু সময় উঠানে বেঁধে রাখার পর তারা একটু রেস্ট নিবে। রেস্ট নেওয়ার পর তাদেরকে উঠানে বেঁধে রেখে আমি ঘাস কাটতে চলে যাই। আমার হয়তো 40 মিনিট বা 1 ঘন্টা সময় লাগে আমার ঘাস কাটতে। ঘাস নিয়ে আসি। বর্তমানে ঘাস হচ্ছে কি, ফেনা হচ্ছে ঘাস। আমি আমার গরুকে ফেনা খাওয়াই। তো ঘাস কেটে আসার পর আমার গরুগুলাকে গোয়ালে নিয়ে বেঁধে রাখি। বেঁধে রাখার পর প্রথমে আমি গরুগুলাকে খড় দেই। প্রথমে সকাল মনে করেন যে 9টা থেকে 10টা, 10:30, প্রায় 1 ঘন্টা তারা খড় খায়। এই খড়গুলা খাওয়ার পর গরুগুলা যখন খড় খাওয়া শেষ হয়ে গেল, তখন প্রায় 11টা, 11:30 থেকে আমি আমার গরুকে ফেনা দেওয়া শুরু করি। অর্থাৎ যদি ঘাস থাকে তাহলে ঘাস, না হইলে ফেনা। এই ফেনাগুলো আমার গরু পুরো সারা দিনটা খাবে। যেহেতু আমাদের দেশি গরু, বিদেশি গরু না, এই জন্য আমরা গরুকে সারাদিন খাওয়াই। কারণ হচ্ছে গিয়ে আমি আমার গরুকে দানাদার খাওয়াই না। যারা দানাদার গরুকে খাওয়ায় তারা মনে করেন যে গরুকে দানাদার তো আর খেতে সময় লাগে না। দানাদার শুধুমাত্র আধা ঘন্টা সময় নিলে গরুগুলা সব দানাদার খেয়ে ফেলে। 1-1.5 কেজি বা 2 কেজি যতটুকুই হোক দানাদার গরু খেয়ে ফেলে। কিন্তু ঘাস যদি গরু খায় তাহলে ঘাস খেতে একটু সময় লাগে। এই জন্য গরুগুলাকে আমি সকাল 11টা থেকে বিকাল 4টা, 5টা পর্যন্ত আমি গরুগুলা শুধুমাত্র ঘাস খাবে। এই যে মনে করেন কয়েক ঘন্টা শুধুমাত্র ঘাসের উপর থাকবে গরুগুলা। ঘাস খাওয়ানোর পর গরুগুলাকে আরো একটু খড় দিব। যেহেতু তারা নরম ঘাস খায় এবং তাদের তাদের ওই যে পায়খানা শক্ত করার জন্য আবার খের দিব তাদেরকে। খের আবার তারা ঘন্টাখানিক খের খাবে। খের খাওয়ার পর আমরা যদি উঠান শুকনো থাকে, বৃষ্টি না হয়, কাদা না হয়, আবার উঠানে নিয়ে বেঁধে রাখি। বেঁধে রাখার পর গরুগুলা রেস্ট করবে। কিছুক্ষণ রেস্ট করার পরে গরুগুলা যখন আমরা গড়ে তুলবো, ঠিক এর আগ মুহূর্তে অর্থাৎ সন্ধ্যার পরে গরুগুলাকে আমরা ধানের গুঁড়া যেগুলা আছে, গুঁড়া আমরা সিলেটি ভাষায় গুঁড়া বলি। ধানের গুঁড়া, ধান কুটানোর পর যে গুঁড়া বের হয় সেই গুঁড়া শুধুমাত্র খাওয়াই। খাওয়ানোর পর গরুগুলাকে আবার যখন নিয়ে ঘরে বেঁধে রাখবো, ঠিক তখনই আবার তাদেরকে খড় দিয়ে দেই। খড় বেশি দেই না। রাত্রে বেশি খড় না দেওয়ার কারণ হচ্ছে গরুগুলার পর্যাপ্ত রেস্টের দরকার আছে। যদি বেশি খড় দিয়ে দেই তাহলে গরু সারা রাত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় শুধু খাইতেই থাকবে। সে কখন ঘুমাবে এবং কখন কি করবে। এই হচ্ছে আমার খামারের, আমার গরুর খাওয়া দাওয়া শিডিউল। তো এই শিডিউল অনুযায়ী আমি আমার গরুগুলা লালন পালন করি। আমার গরুগুলা হয়তো আরো একটু ভালো হতো যদি আমার গরুগুলাকে আমি দানাদার একবেলা খাওয়াইতে পারতাম, কিন্তু আসলে দেশি গরুগুলার পিছনে আমি খরচ করতে চাই না। আর এই যে ফেনা ঘাস যেগুলা, ধানের গুঁড়া যেগুলা, এইগুলাতে আমার কোনো খরচ নাই। এই হচ্ছে মোটামুটি আমার গরুর শিডিউল। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।